কে ফোনটা করবে কে? বৌমা, তুমি ফোনটা করো। তুমি বরঞ্চ ওই চন্দন সেন বাবুর সঙ্গেই কথা বলো। সজ্জন ব্যক্তি, আর ওদেরকে সবাই ওখানে চেনে। এখন যদি কিছু দরকার হয় ওরা নিশ্চয়ই সাহায্য করতে পারবেন। আর ততক্ষণে আমরাও গিয়ে পৌঁছে যাব। আচ্ছা, তাতান হঠাৎ আজ শ্রীপুর যেতে গেলে কয়? গেল তো গেল, কাউকে না বলে গেল কেন? আচ্ছা অমি, এই কথাগুলো তো আমরা পরে আলোচনা করতে পারি। এই মুহূর্তে ইমিডিয়েটলি যা যা করা দরকার সেটা আগে করতে হবে তো। হ্যাঁ বাবা, তুমি যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আর তুই গাড়িটা বার কর, বৌমার ফোন করা হয়ে গেলেই আমি আসি। মেসমণি, আমিও কিন্তু যাব। হ্যাঁ হ্যাঁ, যাবি, নিশ্চয়ই যাবি। বেশি লোক গেলে তো ভালোই হয়। কই বৌমা, ফোনটা করো। ফোনটা করি। ফোনটা কত না 65689। হ্যালো হ্যালো, আমি অনুরাগের মা বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দাদা, অনুরাগ আজ শ্রীপুর গিয়েছিল, জানেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার ছোট মেয়ের কাছে শুনেছি। আমাদের বাড়িতে তো আসেনি, রাস্তা থেকেই ও মেঘলার সঙ্গে দেখা করে চলে গেছে। যায়নি? না। সে কি, আমার ছেলের সৌজন্যমতির এতটা অভাব তো ছিল না। যাই হোক, আমি একটা খবর জানাতে আপনাদের ফোন করেছি দাদা। হ্যাঁ বলুন, কি খবর? ফেরার পথে না আমার ছেলেটার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি 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 হয়েছে? কার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ও এখন শ্রীপুর জেলা হাসপাতালে ভর্তি আছে। ও মাই গড! ওই জন্য আপনাদের খবরটা দিলাম। আপনারা তো কাছাকাছি থাকেন, যদি একবার যান, গিয়ে পরিস্থিতিটা দেখেন। মানে কতটা সিরিয়াস, কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। আমাদের অবস্থাটা তো জানেন, যদি একবার জানান কাইন্ডলি, বাই দ্যাট টাইম আমরা সবাই ওখানে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই কথা বলার অপেক্ষা রাখে নাকি? আমি 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 এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি, সবটা দেখে শুনে আপনাদের ফোন করছি। ঠিক আছে দাদা, আমি এখন তাহলে রাখি। কি গো, কি হয়েছে অনুরাগের? কার অ্যাক্সিডেন্ট। কাউকে অপছন্দ করা যখন দোষের নয়, তখন কাউকে পছন্দ করা দোষের হবে কেন? কি করলে তুমি খুশি হবে মেঘলা? তুমি আমাকে পছন্দ করো না, সেটা আমি মেনে নিয়েছি মেঘলা, কিন্তু তার মানে এই না যে তুমি আমাকে ইনসাল্ট করতে পারো, অপমান করতে পারো। কেঁদো না মেঘলা, তুমি কাঁদলে আমার সত্যি খুব কষ্ট হয়। ভালো থেকো।
সাংঘাতিক ঘটনা। বলছি কি কতটা সিরিয়াস? আমি তো কিছু জানি না, আমি গিয়ে দেখতে হবে। আমি বাবি আমি যাব তোমার সঙ্গে। তুমি? হ্যাঁ। তুমি যাবে? দেখো ওখানে কি অবস্থা তুমি তো জানো না, যদি সিরিয়াস কিছু হয় তো। হ্যাঁ হ্যাঁ, তিথি কিন্তু ঠিকই বলছে, জানো তিথি ঠিক বলছে, সঙ্গে একজন যাওয়া উচিত, তুমি একা একা যেও না। বলছি কি যে এই তো জেলা হাসপাতালে রয়েছে তিথি তোমার সঙ্গে। মেঘলা মা, তুমি একটা কাজ করো তো, আমার পার্সটা নিয়ে এসো তো একটু তাড়াতাড়ি। বলছি কি একটা কথা, সেটা তুমি না ওখানে গিয়ে একটা কথা অবশ্যই বলো, যে ওই শ্রীপুরে যে অনুরাগ এসেছিল এটা আমরা আগে থেকে কিছু জানতাম না, ও আমাদের বাড়িতেও আসেনি। কি কি ভুলভাল বকে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না কিছু। অ্যাক্সিডেন্টের ব্যাপার, তুমি বুঝতে পারছো না, অনেক কথা উঠতে পারে। এই কথাটাও তো উঠতে পারে যে মেঘলা ওকে না করে দিয়েছে বলে ও অপমানে দুঃখে কষ্টে। চুপ করবে, এরকম একটা সময় উল্টো পাল্টা কথা বলছে, অবাস্তব সমস্ত কথাবার্তা। মেঘলা মা, ও এই তো দেখি আমার এটিএম কার্ড টাকা। এই বলছি শোনো না, তো তোমরা এখন কিসে করে যাবে? দেখি একটা গাড়ি ফাড়ি কিছু ভাড়া করে নেবো। তুমি কি যাবে? হ্যাঁ আমি রেডি, চলো। ও রেডি, আচ্ছা ঠিক আছে তাহলে। যা মা, তাড়াতাড়ি যা। মেঘলা, হ্যাঁ ডাক্তারবাবু আছেন, আপনি এক্ষুনি চলে আসুন। অনুরাগ ব্যানার্জি কত নম্বরে আছেন? হ্যাঁ হ্যাঁ 502 নম্বর রুমে। 502। আচ্ছা এখন কন্ডিশন কিরকম? সেরকম কিছু নয়, মাথায় একটু ইনজুরি হয়েছে আর পায়ে একটু চোট লেগেছে, ভয়ের কিছু কারণ নেই। ও থ্যাংক ইউ। ও তুমি কি যাবে? ভাবি একজন চেনা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, বলছে মাথায় ইনজিওর হয়েছে, আর আমি তোমার অস্বস্তির কথা ভেবে বলছি মা, আর কিছু কারণে নয়। আচ্ছা ঠিক আছে তুমি চলো, তুমি কিন্তু বাইরেও অপেক্ষা করতে পারো। আচ্ছা এসো মা, এসো। আসবো? তুমি এমন একটা কাণ্ড ঘটালে, তাও আবার শ্রীপুরের মাটিতে। আমি না এসে পারি? হ্যাঁ কিন্তু আপনি কি করে? মেঘলা এসেছে, আঙ্কেলের পেছনে ওটা কার ছায়া? মেঘলা নিশ্চয়ই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।